আমি আজ আপনাদের পাঠ করে শোনাব সুচিত্রা সেনের অভিনয় দক্ষতা নিয়ে কিছু অজানা কথা। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ সুচিত্রা সেনকে নিয়ে। 7 পাকে বাঁধার শুটিংয়ে তীব্র আবেগে ফড় করে ছেড়ে দিয়েছিলেন সৌমিত্রের পাঞ্জাবি। তারপর ডিরেক্টরকে বললেন, আজ স্বামীর সঙ্গে রাগারাগি হয়েছে, এইভাবে ছেড়ে দিয়েছি ওর পাঞ্জাবিটা। মিথ নাকি নিছক গপ্প? সত্য মিথ্যা যাই হোক, বাংলা সিনেমায় সুচিত্রা সেন গ্ল্যামারের শেষ কথা। কখনো চিলতে আর প্রাণ খোলা হাসির ঝলকে তিনি ঝড় তুলেছেন দর্শক মনে। প্রাচ্যের গ্রেটা গার্বো তাকে বলা হতো। বোধহয় তিনি যেমন খ্যাতির শিখরে থাকতে থাকতে প্রচারের সার্চ লাইট থেকে সরিয়ে নিয়েছিলেন নিজেকে, শত অনুরোধেও আর ফেরেননি রূপলী পর্দায়। 52/4/1 বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে গিয়েছিল রূপকথার স্বপ্নপুরী। কিন্তু ঠিক কেন তিনি গিয়েছিলেন অন্তরালে? আসলে কি খ্যাতি, সৌন্দর্য, কিংবদন্তি হয়েও তিনি চেয়েছিলেন সাধারণ হয়ে থাকতে? আর সেই কারণে কি স্বেচ্ছা নির্বাসন? 1947 সালে দিবানাথ সুচিত্রা সেনের বিয়ে। 53 সালে ছবির জগতে আসেন। 35 বছরের কেরিয়ারে মোট ছবি 60টি, বাংলা 53টি, হিন্দি 7টি। তরুণ কুমারের স্মৃতিকথা থেকে শুরু করে সর্বত্র প্রকাশিত একের পর এক ছবি যখন হিট করছে, তখন সুচিত্রা সেন পারিশ্রমিক বাড়ানোর কথা তুলেছিলেন। এমনকি উত্তম কুমারের মাথায় নাকি তিনি এও ঢুকিয়ে দেন। 5-এর দশকে সুচিত্রার বোল্ড আই মেকআপ বিখ্যাত চোখ দুটিকে করে তুলেছিল মোহময়ী। ওই চোখের চাহনিতে কেঁপে যেত সমুদ্র হিমাচল। এই প্রসঙ্গে মনে পড়ছে মাধুরী দীক্ষিতের কথা। তার রূপ অভিনয়েও কাশ্মীর থেকে কন্যাকুমারী কেঁপেছে। তিনি বলছেন তার মা ছিলেন সুচিত্রা সেনের অন্ধ ভক্ত। কলকাতায় এক পারিবারিক অনুষ্ঠানে এসে কাউকে না জানিয়ে তিনি চলে গিয়েছিলেন সুচিত্রার নতুন ছবি দেখতে। মাধুরী নিজে বলেছেন কলকাতার চিত্র সাংবাদিকরা নাকি তাঁর সঙ্গে সুচিত্রা সেনের মুখের মিল খুঁজে পেতেন। সুচিত্রা সেনের একটি ছবি তিনি হলে গিয়ে দেখেছেন, সেটি হলো আধি। টিভিতে দেখেছেন বোম্বাই কা বাবু। মাধুরীর কথায় সাদা কালো ছবি কি অসাধারণ সুন্দরী, তিনি যদি ওই রূপের কণামাত্র পেতেন। মাধুরী বিনয়ী এভাবে বলেছেন, কিন্তু তিনিও শ্রদ্ধার আসনে রেখেছেন সুচিত্রা সেনকে। বলেছেন কতজন পারে গনগনে সূর্যের তাপে নিজেকে আড়াল করতে। অর্থের গরিমা যেখানে বিশাল ব্যবধানে হেরে গিয়েছে সুচিত্রা সেনের ব্যক্তিত্বের কাছে, একটা প্রশ্ন কিন্তু ওঠে, আসলে কি মহানায়িকা শুধুমাত্র পর্দায় রোমান্টিক নায়িকা হিসেবে ভালোবাসার সার্থক রূপায়ণ করেছেন?
বাংলা চলচ্চিত্রে তার অবদান কি শুধুমাত্র উত্তম সুচিত্রা জুটি? কিন্তু তথ্য বলছে উত্তম কুমার ছাড়া তার অভিনয় করা ছবিতে সুচিত্রা সেনের অভিনয়ের বিচ্ছুরণ দর্শক, চিত্র সমালোচকরা দেখেছেন, মোহিত হয়েছেন, প্রশংসা করেছেন। সাত পাকে বাঁধা অথবা দ্বীপ জেলে যাই, দুটো ছবি সে কথা বলে। বসন্ত চৌধুরী ছিলেন দ্বীপ জেলে যাই ছবিতে সুচিত্রা সেনের বিপরীতে। আক্ষরিক অর্থে রোমান্টিক প্রেমের ছবি নয়, কিন্তু ছবির শেষ দিকে সুচিত্রা সেন পাগল হয়ে ডাক্তারদের বোঝানোর চেষ্টা করছেন, বিশ্বাস করুন আমি অভিনয় করিনি, আমি অভিনয় করতে পারি না। তবে এইটুকু বলতে পারি, তিনটি ছবি তিনি করেও করে উঠতে পারেননি। যদি তিনি সত্যজিৎ রায়ের দেবী চৌধুরানী, ঘরে বাইরে বা পূর্ণেন্দু পত্রীর চতুরঙ্গে অভিনয় করতেন, বলা যায় তার অভিনয় দক্ষতা, ক্ষমতা নিয়ে পর্যালোচনা হতো একটু আলাদা মাত্রায়, অন্যভাবে। আজ সুচিত্রা সেনের প্রয়াণ দিবসে মহানায়িকাকে আমাদের স্মরণ করা। ধ্রুব তারাদের খোঁজে গ্রন্থঋণ সুচিত্রা আনন্দলোক সংকলন। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।